আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিলি চিকেন রেসিপি। ফ্রাইড রাইসের সঙ্গে ভীষণ ভালো লাগে এই চিলি চিকেন। চিলি চিকেন বানানো যেমন সহজ, খেতেও অনেক বেশি সুস্বাদু। তো চলুন দেখে নেই আজকের রেসিপি। এখানে একটা মিক্সিং বলে হাফ কেজির চেয়েও কিছুটা বেশি পরিমাণ মুরগির মাংস ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছি। এবার এখানে 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দেব। 1 চা চামচের চেয়ে একটু কম পরিমাণ আদা বাটা দিয়ে দেব। হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। হাফ চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব। হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এবার এর মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি। এবার হাফ কাপ পরিমাণ আটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে ম্যারিনেট করা হয়ে গেলে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। তারপর ভেজে নেব। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে একটু বেশি করে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে মাংসের টুকরা তেলে দিয়ে দেব। একটি একটি করে সবগুলো মাংসের টুকরা তেলে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর অপর পাশে উল্টে দেব। উল্টে দেওয়ার পর অপর পাশও কিছুক্ষণ ভেজে নেব। এভাবে 2 পাশ হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। তারপর তেল থেকে নামিয়ে নেব। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। 1 টুকরা আদা কুচি এবং 4-5 কোয়া রসুন কুচি তেলে দিয়ে দেব। এবার 1 চা চামচ পরিমাণ কাঁচা পাকা মরিচ বাটা দিয়ে দেব। তারপর এর মধ্যে 2 চা চামচ পরিমাণ টমেটো সস, 2 চা চামচ পরিমাণ সয়া সস এবং 1 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা দিয়ে দেব। কিছুক্ষণ মশলাটাকে ভেজে নেব। তারপর কিউব করে কেটে নেওয়া 1 কালারের 4-5 টুকরা করে 2 কালার ক্যাপসিকাম এর টুকরা দিয়ে দেব এবং 2টি পেঁয়াজের কলি ছাড়িয়ে দিয়ে দেব। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। তারপর এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আগে থেকে ভেজে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দেব। মাংসের টুকরোগুলো দেওয়ার পর এর মধ্যে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে অল্প কিছুক্ষণ কষিয়ে নেব। অল্প কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। তারপর পানি কিছুটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার একটা ছোট সাইজের বাটি নিয়ে নিয়েছি। তাতে 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং 1/4 কাপ পরিমাণ পানি মিশিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটা তরকারির মধ্যে দিয়ে দেব। কর্নফ্লাওয়ারের মিশ্রণ দেওয়ার ফলে তরকারির পানিটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। আর অল্প কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব। দেখলেন তো বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল ভীষণ মজার চিলি চিকেন।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন আপনাদের মতামত, শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে, এবং এরকম রেসিপি আরও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।